নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদা চলে এসেছে। গরমটা কেমন আগে বলুন? প্রচণ্ড গরম, তাই না? আর দুপুরে ফাটাফাটি গরম, পারা যায় না। আমি যে প্রত্যেক দিন বলতে গেলে 2-3 বেলা চান করেই নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন, আর চলে এসেছি আজকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। তো আজকের খাওয়া দাওয়া খুব স্পেশাল খাওয়া দাওয়া এবং সবার প্রিয়। তো চলুন দেখাই আজকের খাওয়া দাওয়াটা কি। আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে গরম ভাত, আর সাথে আজকে মনীষা রান্না করেছে আম ডাল, আমটাকে একদম গলিয়ে ডাল করেছে, মুসুর ডাল, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে, খুব ভালো লাগে, খুব কড়া টক হয়েছে ডালটা। আর আজকে এটা আমি করেছি একটুখানি বেগুন আর আলু দিয়ে, নারকোল কুড়ো দিয়ে আর একটু পোস্ত দিয়ে, তরকারি টাইপের, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে। ঠিক আছে, তো যেরকম ব্যবস্থা সেরকম রান্নাবান্না। ঠিক আছে, তো চলুন খাবারটা শুরু করা যাক। এটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। একটু মাখা মাখা ঝোল মতন করেছি, বলতে গেলে নারকোল দিয়ে পোস্ত রান্না করেছি, বেগুন আলুর পোস্ত, নারকোল আর পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, একটু হলুদ গুঁড়ো আছে আর একটু আদা বাটা আছে। চালু হয়ে গেল। এবার খাওয়া দাওয়া শুরু। তো শুরু করার আগে একটু ঠাকুরকে দেখে নিই। তো চলো আমরা এখন খেতে বসবো। আর যেহেতু আজকে একদম সিম্পল রান্না, নারকোল দিয়ে বেগুন আলু পোস্ত আর কাঁচা আম দিয়ে মুসুর ডাল। ঠিক আছে, তো আজকাল পাতিলেবু নিয়ে নিই, কারণ আজকে একটা গোটা বড় কাঁচা আম দিয়েছে ডালে। আর আম ডাল খেতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। বিশেষ করে মা যখন করতো মটর ডাল কাঁচা আম দিয়ে ছোটোবেলায়, তো দারুণ হয়। আর শুরুতেই বলি, আপনারা সোনার সংসারকে তো সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল, আমার যেটা চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করবেন। আমি লিঙ্কে দিই, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও লিঙ্কটা পেয়ে যাবেন। আর সোনার সংসারে তো ডেসক্রিপশন দেওয়াই থাকে, তো ভুলবেন না কিন্তু। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল আমার, আর সোনার সংসার ইউটিউব চ্যানেল, এই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন খাবার শুরু করা যায়। আমি গরম গরম ডাল নিয়ে নিয়েছি, এই ভাতটা মাখছি। অপূর্ব অপূর্ব। এরকম ভাত, ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই গরমকালে আমার বাবা প্রত্যেক দিন এরকম কাঁচা আম নিয়ে আসবে ভরে ভরে। মা রাগা কেটে করতো, আরে আম তো রয়েছে, আবার তুমি এনেছো সেই। আর বাবা বলতো যে ঠিক আছে থাকুক না, চাটনি করবে বেঁচে গেলে, আম তো আর নষ্ট হয় না। আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে সেই আমের চাটনি তো হবেই গরমকালে। নয় আমের চাটনি, নয় আম দিয়ে, টমেটো দিয়ে, খেজুর দিয়ে, নানান রকম ফল টল দিয়ে একটা যে চাটনি হয় বিয়ের বাড়িতে, সেরকম একটা গা মাখা চাটনি। আবার মা আবার যেমনি একটু পাতলা চাটনি খেতে ভালোবাসে, টমেটোর বা আমেরও হোক, একটু পাতলা চাটনি, একদম পাতলা জলের মতন ট্যালট্যালে চাটনি যেটাকে বলা হয়, কালো জিরে দিয়ে। তো ভাতটা তো মেখে নিলাম ভালো করে। ঠিক আছে, আজকে একদম টক টক, খুব ভালো। আর চলো এবার আমরা একটুখানি নিয়ে নিই। ওহো, বেগুনটাই উঠছে না, ঠিক আছে। ঝোল নেব। এবার তোমাদেরকে আজকে বলবো যে এই রেসিপিটা আমার মাথায় কি করে এলো, কেনই বা এই নারকোল কুড়ো দিয়ে পোস্ত দিয়ে ঝোল করলাম। অসাধারণ। দেবো, বেড়ে দেবো। অসাধারণ।
ঘরে বাজার তেমন ছিল না, তো এই আলুগুলো অনেক দিন ধরেই ছিল। আলুটা বেশি করে এখন কিনে রাখছি, একটু সস্তা এখানে আলু 20 টাকা করে কেজি। আর বেগুন দুটো অনেকদিন ধরেই পড়েছিল। তারপরে কি করব, কিছু তো একটা রান্না করে খেতে হবে। দাঁড়াও কড়াইটা ধরি, এই বেগুনটা তুলে নাও। দাঁড়াও, তুমি তুলতেই পারোনি, দেখেছো? তো তখন আর নারকোল করে একটুখানি ফ্রিজে ছিল অল্প কটা, পূর্ণিমা হয়েছিল সামনের সপ্তাহ, আগের সপ্তাহ, নারকোল করে একটু ছিল, আর পোস্ত অল্প কটা ছিল। কিছু একটা করে খেতে হবে, আজকে বাজারেও যায়নি, তো তাই ভাবলাম ওই নারকোল কুড়োটা আর অল্প একটু পোস্ত ভালো করে বেটে তার সাথে একটু আদা দিয়েছি থেতো করে, তারপরে ওই বেগুন আর আলু দিয়ে একটু একটা পোস্ত মতন বা ঝোল যাই হোক করলাম। খুব ভালো লাগলো। আমাদের ফুড ইটিং শোটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের বাঙালিদের ঘরে সবসময় তো প্রত্যেকটা দিন সমান যায় না, ভালো মন্দ নিয়ে আমাদেরকে বাঁচতে হয়। তো কীভাবে আমরা এই দৈনন্দিন জীবনে যদি কোনো দিন বাজার না হয় বা কোনো সময় খুব দুরবস্থা চলছে, খুব কষ্ট চলছে, ঘরে ছোটোখাটো জিনিস বা যা সবজি যেরকম আছে সেই রকম দিয়ে আমরা কি করে আমরা একটা ভালো খাবার তৈরি করে আমরা খেতে পারি সেই দুঃখের সময় বা কষ্টের সময়, সেটাই আমাদেরকে তুলে ধরা। পোস্ত সবার প্রিয়, প্রত্যেকটা মানুষদের প্রিয়। আমরা বাঙালিরা একটু শুক্তো ভাত বা একটু হালকা করে যদি একটু আলু পোস্ত বা ভাত, তার সাথে একটু ডাল চলে যায়। এই গরম ডাল দিয়ে বেগুন ভাজা আর ভাতটাকে যদি একটু গরম গরম ভাতটাকে যদি একটু ঘি দিয়ে মাখি, 7-8টা কাঁচা লঙ্কার কচকচে পেঁয়াজ, একটু একটু করে বেগুন ছেড়ো আর গরম ঘিয়ে ডাল ভাতে খাও, আর একটু করে কাঁচা লঙ্কার পেঁয়াজ। আবার দেখবেন গরম গরম বেগুন ভাজার সাথে একটু ভাতে গরম গরম ভাতে একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না, ওই বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। একদম অল্প তেলে রান্না হয়, আর এই রান্নাটা সত্যি খুব ভালো লাগে, এরকম সিম্পল রান্না। আমার মা না এরকম টক ডাল করতো, আর সবাইকে পাতে পাতে দুটো করে আম টাম দিত, আর আমাকে আমার জন্য একটা এক্সট্রা আটি বা কাঁচা আম রেখে দিত। আমাকে খুব ভালোবাসত মা। সবাই বলতো আটি কোথায়, আটি কোথায় দাদা দিদি, মা বলতো নেই, আমি খাবো। সবার খাওয়া হয়ে যেত, মা লাস্টে খেত, আর আমিও ইচ্ছাকৃত করে দেরি করে উঠতাম, জানি অনেকক্ষণ ধরে বসে থাকলে মা কিছু না কিছু আমাকে দেবেই খেতে, না একটু মাছের টুকরো, না একটা ভাজা, না কিছু না কিছু একটা এক্সট্রা আমার জন্য রেখে দেবে। তো ঠিক সেটাই হয়। বা আমার বাবা
কি করবে, ডিম খাবে, একটু কুসুম আমার জন্য রেখে দেবে, নে খা। বা জানে একটু মাছ খেতে ভালোবাসি, ওই কাতলা মাছের যে পেটিটা হয়, বাবা কি করবে, খেয়ে সাইডে রেখে দেবে, যখনই বাবার খাবার যাবে আমার পাতে দিয়ে দেবে, বলে খা। এখন আর ওইসব হবে না। বাবা মায়েরা এরকমই হয়, বুঝতে পারে তাদের সন্তানরা কোনটা খেতে চায়, কোনটা বেশি ভালোবাসে খেতে, নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবারটা ঠেলে দেয়। আচার তো একটু খাবোই, চাটনি, বাবা কেমন হয়েছে। তো এটা একটা নতুন রেসিপি হলো, বেশ নারকোল কুড়ো দিয়ে আলু বেগুনের পোস্ত। তো কেমন হয়েছে সেটা একটু বলো মুখে। ভালো হয়েছে। সবাই শুনতে পাচ্ছে না, ঢেকুর তুলছে। ভালো হয়েছে। পোস্ত খেয়েছিলাম হচ্ছে ইসেতে, তারাপীঠে, দুর্দান্ত। আর ওরা হলুদ দেয় না, ওরা হলুদ ছাড়া করে, আর সাথে দেয় বিউলির ডাল, এত টেস্ট। বলাকা হোটেল তারাপীঠে খাওয়া দাওয়া ভালো, বাঙালি খাবার ভালো ছিল। হ্যাঁ, তারাপীঠে ওখানকার বাঙালি খাবার দাবারগুলো সত্যি খুব ভালো। আমরা যতবারই গেছি আমরা বাঙালি খাবারই খেয়েছি। হ্যাঁ, ভেজ নিয়েছিলাম আমরা, যেদিনটা পুজো দিয়েছিলাম। ওদের পোস্তটা দেবেই, এত সুন্দর করে বিউলির ডালে পাঁপড় ভাজা আর আলু ভাজা দিয়েছিল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। আমরা তো পোস্তটাই চেয়েছে খেয়েছি, শুক্তোটাও দারুণ, মানে আপনার মাছ মাংস ফেল হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাছে সুখের খাবার। দেখুন বাজার তো সেরকম নেই, আগের সপ্তাহে সে বেগুন ছিল, এমনিতে আমাদের এখন একটু খুব টাফ সিচুয়েশন যাচ্ছে, বাট হ্যাঁ ভগবানের আশীর্বাদে ভালোই যাচ্ছে। তিনি আমাদেরকে, ওই দেখুন ঢেকুর উঠে গেছে, তিনি আমাদেরকে ভালো রেখেছেন। তার মধ্যেও আমরা, আমাদের এই চেষ্টাটা হচ্ছে কি বলুন তো, শত কষ্টের মধ্যেও আমরা দৈনন্দিন জীবনে যদি বাড়িতে কোনো রকম যদি সবজি কিছু না থাকে, বা যদি কোনো বাজার যাতে না, সেদিন যদি কোনো বাজার যাতে না হয়ে থাকে, তাহলে আমরা কীরকম ধরনের রান্না করে খেতে পারি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরিয়ে দিতে চাইছি। এটাই হচ্ছে আমাদের মেন ফোকাস, ভালো মন্দ মিলিয়ে আমরা কিভাবে থাকতে পারি। তরকারি না নেব, একটু খাও না, এটাতে আমার হয়ে যাবে যত মনে হয়। আর প্রত্যেক দিনে যে বিরিয়ানি মাংস আর দামি মাছ খেতে হবে তার তো কোনো কথা নেই। হ্যাঁ দেখুন, এটা যার যার ব্যাপার, আমি তো সেটা বলতে পারি না। অনেকের বাড়িতেই আছে যারা প্রত্যেক দিন যাদের বাড়িতে মাছ মাংস হয়, যেমনি একসময় আমাদের বাড়িতে হতো শুধু শনিবারটা ছাড়া। বাবা মারা গেছেন, তারপর থেকে একটু চেঞ্জ হয়েছে, এখন মা মারা গেছেন, আরও চেঞ্জ হয়েছে। সিচুয়েশন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় এটা কেউ জানতে পারে না। এই হচ্ছে ব্যাপার, আজকে ভালো তো কালকে খারাপ, কালকে খারাপ তো পরে ভালো। আমাদের এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে সবার, প্রত্যেকেরই, যে আমার থেকেও মানুষ আরো খারাপ অবস্থায় রয়েছে। এক্স্যাক্টলি, আমি যেটুকু পাচ্ছি এটাই কতজন কামড়াকামড়ি করে পেতে চাইছে, কিন্তু আমাকে ভগবান তো দিনের শেষে ভাত ডালটুকু জুটিয়ে দিচ্ছে সৎ পথে। তো আমার মাছ মাংস এমনিতেই গরমের প্রত্যেকের বাড়িতে হয় না, রবিবার যে যেমন, বুধবার, যাই হোক হোয়াট এভার, কিন্তু আমাকে এইটা মাথায় রাখতে হবে যে আমার মাথার উপরে ছাদ রয়েছে, আমি যেটুকু খেতে পাচ্ছি ঈশ্বরের
কৃপায় খেতে পাচ্ছি। আমার থেকেও খারাপ পরিস্থিতি, যাদের মাথায় ছাদ নেই, তারা দিন থেকে রাত পরিশ্রম করে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তো আমি যেটুকুতে আছি সেটুকুতে আমি হ্যাপি থাকতে চাই, এর থেকে বড় কিছু নেই। সৎ পথে সৎভাবে রাতগারে নিশ্চিন্তে ঘুমাতে পারি, চিন্তা থাকে না কোনো, ব্যাস। আবার কি, ঈশ্বর তো রয়েছে, তিনিই সব ঠিক করে দেবেন। আমাকে অনেকে মেসেজ করে, দাদা বিরিয়ানি খাবে, পাঠাবো। অনেকে বলে, ফোন করে, দাদা কিছু খাবে তো বলো। আমি বলছি না, কখনো না, একদম নয়। আমার বাড়িতে আসলে বা তোমার বাড়িতে গেলাম, বা একটা ভালো সময় হলো, খুব আনন্দ করছি, ভালো টাইম যাচ্ছে, তখন নয়, ঠিক আছে একবার। কিন্তু যেখানে দেখছি আমার দুবেলা দুটো ভাত জুটে যাচ্ছে, যতই আমার কষ্ট হোক না কেন, সে শত চেষ্টা করলেও আমাকে কেউ যদি বিরিয়ানি মাংস খাবে যদি মন ভোলাতে চায় বা ভালোবেসেই বা কেউ দিতে চায়, আমি নেব না। কেন বলো তো? আমি পছন্দ করি না। আমার ভাগ্যে যতটুকু জুটবে ততটুকুতেই আমি খুশি থাকতে চাই, সৎভাবে আমি এগিয়ে যেতে চাই। কারোর থেকে আমি নিয়ে খাবার খেতে চাই না, পছন্দ না। আমার মা বাবা সে শিক্ষা দেয়নি। না, সে ভালোবেসে যদি কেউ পাঠায়, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু একদিন ঠিক আছে, হ্যাঁ, সব সময় আমার ভালো লাগে না, সব সময় কখনোই না। আর বেশি বাইরে খাওয়াও ভালো। হ্যাঁ, দিনকাল যা পড়েছে, আর গরমে তো বাপরে বাপ। একদিন ঠিক আছে, এই যে সেদিনকাল আমরা খেলাম, ব্যাস একদিন ঠিক আছে, আবার হবে। আর রোজ দিনই যে মাছ মাংস খেতে হবে এর কোনো মানে নেই। যারা নিরামিষ খায় তারা কি বেঁচে নেই? তারাও তো বছরের পর বছর বেঁচে আছে। তাহলে একটা জিনিস জানো তো, যেটা আমি শিখেছি এই দুঃসময়, কোন মানুষটা তোমার আপন, কোন মানুষটা তোমার পর। আরেকটা জিনিস, খিদের জ্বালা কাকে বলে সেটাই দুঃসময় আমি বুঝতে পারছি। যখন খুব খিদে পায় না, খুব পেট যন্ত্রণা করে গো, তখন না ভাবি, তাও তো আমার ঘরে দুটো চাল আছে, ডাল আছে, সবজি আছে, হয়তো ভালো খাবার অভ্যাস হয়ে গেছে, তো এখন হয়তো সেই জিনিসটাকে কমাচ্ছে, এই জন্য খুব কষ্ট হচ্ছে। কিন্তু ভাবো তো, যারা ফুটে থাকে, যারা গরিব, যাদের চাল ভাঙা, যারা সেই খাল পাড়ে থাকে, তাদের কতটা কষ্ট। যারা দিন মজদুরি করে খায়, তারা একবেলা ভাতও তাদের ঠিকভাবে জোটে না। হয়তো কারোর মা কোনো বাড়িতে কাজ করছে, সেখান থেকে দুটো খাবার নিয়ে আসলো, সেই বাসি খাবারটাই সন্তানদের খাওয়ালো। তাদের তো ঘরে না ফ্রিজ না ওভেন, হয়তো দিনে একবারই সেই স্টোভ জ্বলে। সেই ঠান্ডা খাবারটাও তারা খিদের পেটে যে কী করে খায়, এইটা আমি ফিল করতে পারছি এই দুঃসময়। তা তো ভগবানের দেওয়াই যে ভাত ডাল সব খেতে পাচ্ছি, কিন্তু যারা খেতে পাচ্ছে না তাদের কত বড় জ্বালা বলো তো। হয়তো তাদের মায়েরা তাদেরকে জল গরম করে খাবি, তাদেরকে সান্ত্বনা দেবে। অনেক সময় অনেক রকম সিচুয়েশন আসে, পেটের জ্বালা বড় কষ্টের জ্বালা গো ভাই। হ্যাঁ, চাটনি খাবো। তাই জন্য কোনোদিন তোমার যত কষ্টই হোক, কখনো ভেঙে পড়বে না, ভগবান আছেন। সুখ দুঃখ নিয়েই সংসার, সারাক্ষণ সুখে থাকবে, দুঃখ আসবে না তা তো হয় না। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। একদম, খুব সুন্দর কথা বলেছে মনীষা। আর এখন চলে এসেছে সেই শাশুড়ির মার বানানো, এটা আমরা ফ্রিজে রেখে স্টোর করে খাচ্ছি, মানে অল্প অল্প করে। কারণ এই চাটনিটা বা আচারটার মধ্যে আমার মায়ের হাতের স্বাদ আছে, মানে আমার জন্মধাত্রী মায়ের হাতের স্বাদ আছে, মানে একদম সেম। কোনো টেস্টে কোনো, আমি আজকে পয়লা বৈশাখ, মানে আমি মা দুর্গা দিব্যি খেয়ে বলছি, কোনো টেস্টে কোনো হেরফের নেই। আমার মা বাবা কি করতো জানো? আমার মা রাত্রেবেলা গরম গরম রুটি করবে, আর এরকম একটা করে এরকম আচার একটু লাগিয়ে রুটি দিয়ে গরম গরম দিয়ে রোল করে খাবে।
আর যদি পরোটা হয়, আমার বাবা সুগারের পেশেন্ট, কি করবে, লুকিয়ে লুকিয়ে চিনি ঢেলে পরোটার মধ্যে রোল করে খাবে। ওরে বাবা, শাশুড়ি মাকে বলবো আমাকে এক বৈরম করে পাঠাতে। এই আচারটা খেয়ে না আমার ছোটবেলায় মায়ের কথা মনে পড়ে যায়। তখনকার দিনে এরকম কাঁচের বৈরম থাকতো, আর আমার মা বাড়িতে দিদা ওই কাঁচা আম শুকোতে দিত এই আচার করার জন্য। এরকম একটা মিষ্টি মিষ্টি হয়, ওটাও খেতে ভালো লাগে। চামচটা নিয়ে নাও, চামচটা নিয়ে নাও। চামচটা নিলে তার একটু তুলতে হয়। দুর্দান্ত। অপূর্ব। তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। আজকের মতো এখানে খাওয়া দাওয়া শেষ, তোমাদের সাথে গল্প করা শেষ। দুপুরের আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে। এই আড্ডাটা যাতে সারা জীবন থাকে, তাই জন্য সোনার সংসার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তার সাথে রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আমি দুটো চ্যানেলের লিঙ্কই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? কথা দেবে কিন্তু। আজকের মতো এখানেই শেষ, আবার আসবো কালকে এক নতুন অধ্যায় নিয়ে।